আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি। আজকে আমাকে যেতে হয়নি দিদির বাড়ি আদরকে নেওয়ার জন্য, কারণ আদর চলেই এসেছিলো আমাদের বাড়ি আর ওকে গিয়ে পাপাই নিয়ে এসেছিলো। আর ওর এসে আমি তো বড্ড খুশি হয়ে গেছিলাম, এটা তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। আর আদরকে কিন্তু আমাদের বাড়ির সবাই প্রচুর ভালোবাসে। নাম যেমন আদর, আমাদের বাড়ির সবার ও আদরে। আমাদের বাড়ি জানো তো কোনো পুচকু নেই, সবাই একটু বড় হয়ে গেছে, ওই একামাত্রই ও পুচকু, তাই ও একটু সবার আদরে, তাই ওর আদর নামটা সার্থক হয়েছে। তারপর ওকে নিয়ে বসে বসে মা একটা বনির জন্য খেলার উনুন বানাচ্ছিল, সেটাই দেখছিলাম। বনি অনেক দিন ধরে বায়না করছিল যে মা আমাকে একটা খেলার জন্য উনুন বানিয়ে দাও, তাই মা ওকে একটা উনুন বানিয়ে দিচ্ছিল। আদর প্রায় আমাদের বাড়ি এসে 1 ঘন্টা 2 ঘন্টার মতো থাকে, তাই দিদি ওর সাথেই সবসময় খাবার পাঠিয়ে দেয়। আর আজকে দিদি এমনভাবে টিফিনটা আটকেছিল যে আমি, মা, কাকিমা চেষ্টা করেও টিফিনটা খুলতে পারিনি, তাই আমাকে বাবার কাছে যেতে হলো টিফিনটা খুলে আনার জন্য। আর তারপর মা ওকে খাইয়ে দিল। আদরের সাথে সাথে আজকে কিন্তু আমাদের বাড়ি আরেকজনও চলে এসেছিল। এটা হচ্ছে যে আমার একটা দিদির মেয়ে, ও বনির সাথেই খেলা করছিল। আমি আদরকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই ও আমাকে অতটাও পাত্তা দিচ্ছিল না। তারপর মা রেডি হয়ে আদরকে বাড়ি দিতে গেল, কারণ ও তো বাচ্চা আর কতখানি বা মাকে ছেড়ে থাকবে। তবুও আমার মনটা একটু খারাপ লাগছিল ও চলে যাওয়ায়। আর আমার বনিকে দেখো, ও ছাদে উঠেছিল বলে বাবা ওকে বললে ছাদটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিত, তা না করে ও কি করছে দেখো, এখন ডান্স করছে। তারপর দুপুরের দিকে এরকম ঘন কালো মেঘ করে আসলো, আর আমার কিন্তু বৃষ্টির আগে এরকম মেঘ দেখতে সেরা লাগে। অনেক দিন এই অসহ্য গরম থেকে রেহাই পেলাম এই বৃষ্টির জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য বাই।